জামাই, সিলেটের জামাই। হ্যাঁ হ্যাঁ, অফুরন্ত ভালোবাসা। সিলেট সিলেট, এই তো আমাদের দুলাভাইকে রিসিভ করার জন্য। আমাদের নেতাও পাশাপাশি আমাদের দুলাভাই, যার জন্য আমরা অনেক আকাঙ্ক্ষা এবং আশা নিয়ে আমরা এই ঢাকার জমিনে আসছি। দুলাভাইয়ের সাথে সাক্ষাৎ এবং মিলিত হয়ে আমরা আবার সিলেটে ফিরে যাব। পঞ্চগড়ের মানুষ বিএনপিকে খুব ভালোবাসে। পঞ্চগড় এলাকা আমাদের বিএনপির ঘাঁটি। তারেক জিয়াকে ভালোবেসে, তারেক জিয়াকে তার বুকে ধারণ করে আগামী দিনে তারেক রহমানের যে আবেগের জায়গা, ভালোবাসার কেন্দ্রবিন্দু হিসেবে তারেক রহমানকে রেখেছে বাংলার সর্বস্তরের মানুষ। বাংলাদেশের আস্থার প্রতীক তারেক জিয়া। আমরা তার সমাজের জন্য বসতে পারি নাই, খাইতে পারি নাই, প্রস্তাব করতে পারি নাই, গাড়িতে পারি নাই। তারপরে হাজার হাজার জনতা, হাজার হাজার যুবক এই তারেক জিয়া সমুদ্রে আসছে। 18 বছর পর যে আমাদের যে আশা আকাঙ্ক্ষার যে আমরা যে দীর্ঘ পথ পাড়ি দিয়ে যাকে দেখার জন্য আসছি, এটা যদি আমরা হয় এটা আমাদের সার্থক হবে আর কি। তারেক জিয়া বাংলাদেশে আসি বসবে ইনশাল্লাহ। আজকে আমরা কোটি কোটি মানুষ দেখা দেব ইনশাল্লাহ। ইনশাআল্লাহ একটা বাথরুম একটা ট্রেনের মধ্যে আমরা 200, 250, 300 জন 500 জন পর্যন্ত যাত্রী আছি। তারপরে আমরা এইসব কষ্ট ত্যাগ তিতিকে আমরা মেনে নিছি একমাত্র জনাব তারেক রহমানের জন্য। জনাব তারেক রহমান আসছে, আমরা খুশি। আমরা এখানে বাংলাদেশ থেকে বসে যখন ওনার বক্তব্য শুনেছি আমাদের গা শিউরে উঠতো। আজকে তাকে চোখের সামনে দেখতে পাবো, পুরো বাংলাদেশের মানুষ চোখের সামনে তাকে দেখবে এবং তার বক্তব্য শুনবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আজকে 18 বছর পর বাংলাদেশে আসছেন, তাকে স্বাগত জানানোর জন্য আমরা আসছি। আমাদের দেশনায়ক তারেক রহমানের নির্দেশে আমরা খুশিতে আত্মহারা। এই খুশিতে অনেক সিলেট থেকে আমরা আহত আইয়া আমরা খুব আনন্দিত। বাংলাদেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান সাহেবের সন্তান বাংলাদেশে আসতেছে, তাই আমাদের সিলেটের জামাই হিসাবে আমরা খুশিতে আত্মহারা হয়ে আমাদের সিলেট থেকে প্রায় 1.5 লক্ষ লোক আজকে সকালে আমরা রওনা দিয়েছিলাম ট্রেন, বাস এবং রিজার্ভ গাড়ির মাধ্যমে নেতাকে বরণ করে নেওয়ার জন্য এবং আগামী দিন বাংলাদেশকে সুন্দর এবং সুশৃঙ্খল দেশ গঠন করার জন্য নেতার দিক নির্দেশনা বক্তব্য শোনার জন্য আমরা সিলেট থেকে দীর্ঘ প্রত্যাশা নিয়ে এসেছি। কষ্ট হইলেও আমাদের কষ্ট নাই, মনের কোনো কষ্ট নাই, যেহেতু আমরা এতদিন 17 বছর থেকে করে জেল জুলুম খাটছি, নেতার জন্য দেশ সাইরা রাখাইয়া থাকছি ভাগ্যা। তবুও আমরা এখন শান্তি যে আমাদের নেতা আসছে, যদি দেশে শান্তি ফিরে আসে আমাদের এরপরে আর কোনো শান্তি নাই, সবার শান্তি হোক। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান বাংলাদেশে আগমন করেছেন, এই আগমন উপলক্ষে তাকে স্বাগতম জানানোর জন্য আমরা এখানে এসেছি। আমরা প্রয়োজন হলে হেঁটে যাব, পায়ে হেঁটে যাব, তবু তারেক রহমানের এই সমাবেশে আমরা যোগদান করব। 18টি বছর প্রবাস জীবন শেষ করে আমরা নেতাকে বরণ করে নেওয়ার জন্য আমরা জীবনের মায়া ছেড়ে দিয়ে দীর্ঘ সময় রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি।